অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে, যেখান থেকেই আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আরও একবার সুস্বাগত। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহুল মুবিন এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসার অরাদে আত্মারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আল্লাহ না করুক আপনি কোনো প্রেশানগ্রস্ত রয়েছেন, অভাবগ্রস্ত রয়েছেন, যে কোনো সমস্যার সম্মুখীন আপনি থাকুন না কেন, মানসিক, আত্মিক, শারীরিক, পারিবারিক, সামাজিক, আপনারা আমাদেরকে কল করতে পারেন। টিভি স্ক্রিন নাম্বার হচ্ছে, এই নাম্বারগুলোতে আপনারা কল করতে পারেন। SMS নাম্বার SMS করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা টেক্সট মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়াও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমেও আপনারা ইস্তেখারা করাতে পারেন, রুহানি চিকিৎসা পেতে পারেন। ইনশাআল্লাহুল করিম আপনাদের এই কমেন্টগুলো, সমস্যাগুলো, কলস, SMSগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আসুন আমরা শুরুতেই দুরূদে পাকের একটি ফজিলত জেনে নিই। শুআবুল ঈমান কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুআউ মাহজুবুন আনিল্লাহি হাত্তা ইউসাল্লা আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। অর্থাৎ দোয়া আল্লাহ তাআলার নিকট কবুল হয় না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার পরিজনের প্রতি দুরূদ প্রেরণ করা না হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। আসুন শুরুতেই আমরা আপনাদের রেকর্ডেড ফোন কলসের দিকে যাব। যারা আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, সেগুলো আমরা শুনবো এবং এর জবাবগুলো দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা আপনাদের ভিডিও কলসও নিয়ে থাকি। তো যারা আমাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে আপনাদের সমস্যা ভালো একটি জায়গায় দাঁড়িয়ে, যেন বাইরের কোলাহল মুক্ত একটি জায়গায় দাঁড়িয়ে ভালো মোবাইল ক্যামেরা দিয়ে আপনি নাম, ঠিকানা এবং সমস্যা উল্লেখ করে ভিডিও মেসেজগুলো আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। ইনশাআল্লাহুল করিম আপনার এই ভিডিও মেসেজ অর্থাৎ রুহানি চিকিৎসা জানতে চাওয়া সেই ভিডিও কলটি আমরা অনুষ্ঠানের মধ্যে শামিল করব ইনশাআল্লাহুল করিম। জি, কল চালিয়ে দিন। আমার ছেলে হওয়ার পরে টিউমার ছিল, টিউমারের কেন অপারেশন করছে, করার পরে মাথার পানি জমছে। এখন রোগানের চিকিৎসা কি আমল করতে হবে? আল্লাহ 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 পাক আপনার ছেলেকে কামিল শিফা দান করুন। যে সমস্যার জন্য আমাদেরকে কল করেছেন, সঙ্গে থাকুন, আমরা আরজ করব। নেক্সট কল। শেরপুরজেলা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আমার প্রচুর দুশ্চিন্তা হয়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, আরজ করছি। নেক্সট। আমি বলছিলাম ঢাকা থেকে। আমার নাম মোহাম্মদ আশিক খান। আর আমি খুবই অসুস্থ। দিনের বেলা ভালোই থাকে, কিন্তু রাত্রেবেলা সেই ঘুমাইতে পারে না। রাত্রেবেলা ঘুমাইতে গেলেই তার মনে হয় যেন মাথা নাকি সূক্ষ্ম করে উপরন্তে কোনো সমস্যা আছে কিনা, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম কুলসুম বেগম, আমার নানির নাম সালেহা বেগম। জি, আরজ করব পরবর্তী কল। আমি খাবার থেকে বলতেছিলাম। আমার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম। আমার ডান পা শুকিয়ে যাচ্ছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, নেক্সট। ঢাকার
কামরাই থেকে। আমার নাম জাহাঙ্গীর আলম। আমার ছেলে 5 বছর হয়ে গেছে, এখনো কথাবার্তা বলতে পারে না। আচ্ছা জি, আরজ করব, সাথেই থাকুন। পরবর্তী কল। কুষ্টিয়া জেলা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ রহমান। আমার ছোট ভাই বিপদ কাটছে না, সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইত্তেখার করতে চাই আমি। আমার ভাইয়ের নাম শহীদুল ইসলাম বাবু, মায়ের নাম হালিমা খাতুন। জি জি অলিউর ভাই, আমরা আপনার ছোট ভাই ইস্তেখারা করেছি, রিপোর্ট ইনশাল্লাহ দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। জি, আমাদেরকে কল করেছেন টাঙ্গাইল থেকে। আপনার ছেলের মাথায় টিউমার ছিল, অপারেশন করার পর এখন মাথায় পানি জমে গিয়েছে। মহান রব তাআলা এই সমস্যা থেকে আপনার ছেলেকে নাজাত দান করুন। একটি রুহানি চিকিৎসা আরজ করছি, সেটা অনুযায়ী আমল করুন, আল্লাহ পাক চাহে তো সমস্যা দূর হবে। আল্লাহুম্মা আনতাল বাসিতু, আল্লাহুম্মা আনতাল বাসিতু, আল্লাহুম্মা আনতাল বাসিতু 100 বার, শুরু শেষে 3 বার দুরূদ শরীফ সহ পাঠ করে আপনার ছেলের উপরে ফু দিন, দম করুন। তার যে ঔষধ চলছে সেই ঔষধের মধ্যে, পানির বোতলের মধ্যে ফু দিন এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন। ইনশাআল্লাহুল কারীম, আপনি বলেছেন যে মাথায় পানি জমে গিয়েছে, এই মাথায় পানি জমা আল্লাহ পাকের অনুগ্রহে আরোগ্য লাভ হবে ইনশাআল্লাহুল কারীম। পাশাপাশি আমি পরামর্শ দেব, দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা ডিপার্টমেন্ট রয়েছে, এখানে এসে আপনি যে টাঙ্গাইল রয়েছেন, তো আপনি কষ্ট করে যে আমাদের সায়দাবাদ জন্য প্রথম ফয়জানে মদিনা প্রত্যেক বৃহস্পতিবার ঈশান নামাজের পরে সুন্নতবার ইজতিমা হয়। এই ইজতিমার পরই আমাদের ইসলামী ভাইরা ট্রিটমেন্টগুলো দিয়ে থাকেন, বিভিন্ন জায়গা থেকে ইসলামী ভাইরা আসেন। তো আপনি আসুন, এসে এই ব্যাপারে সরাসরি সাক্ষাৎ করুন এবং পাশাপাশি অন্যান্য আরও যে চিকিৎসা রয়েছে সেগুলো গ্রহণ করুন। শেরপুর থেকে নজরুল ইসলাম ভাই, আপনি আমাদেরকে কল করেছেন। আপনি বলেছেন প্রচুর দুশ্চিন্তা হয় আপনার। তো দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য একটি খুবই মুজারাত আমল রয়েছে, তা হচ্ছে লা হাওলা শরীফ। আপনি উঠতে বসতে চলতে ফিরতে যখনই আপনার স্মরণ হয় এবং বেশি দুশ্চিন্তা হয়, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করতে থাকুন। আল্লাহ পাক চাহে তো দুশ্চিন্তা দূর হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকুন। আশিকুর খান ভাই, আপনি আমাদেরকে জানিয়েছেন যে আপনার আম্মু খুবই অসুস্থ, দিনের বেলা ভালোই থাকেন, রাতের বেলা ঘুমাতে পারে না, রাতে ঘুমাতে গেলে মনে হয় মাথা শুধু ঘুরে। তো ইস্তেখারার জন্য আপনি আমাদেরকে বলেছেন, আমরা ইস্তেখারা করেছি, জিন জাদু বদ নজর এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। আল্লাহ পাক শিফা দান করুন, আসারি দান করুন। আপনার আম্মুকে বলবেন তিনি ঘুমোতে যাওয়ার পূর্বে অজু করবেন, অজু করে বিছানায় ঘুমোতে গিয়ে পা গুটিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার পাঠ করবেন। ইনশাআল্লাহুল কারীম দ্রুত ঘুম চলে আসবে। সাভার রেজাউল ইসলাম ভাই, আপনি আমাদেরকে কল দিয়ে জানিয়েছেন যে আপনার ডান পা শুকিয়ে যাচ্ছে, নিশ্চয়ই আপনি ডাক্তার দেখাচ্ছেন। পাশাপাশি সূরা ফাতিহা 41 টাইমস 41 বার আপনি পাঠ করুন, শুরু ও শেষে 11 বার দুরূদ ইব্রাহিম সহ পাঠ করে 1 বোতল পানির মধ্যে ফু দিন, ফু দিয়ে সেই পানি পান করতে থাকুন। কমপক্ষে আপনি 40 দিন এই পানি পান করুন। পানি কম হয়ে গেলে আবার মিক্স করুন। যখন 40 দিন অতিবাহিত হয়ে যাবে নতুন করে আমল করুন, আমল করার পর আবার শুরু করুন। মনে রাখবেন, যিনি তেলাওয়াত করবেন অবশ্যই তার তেলাওয়াত শুদ্ধ হতে হবে। অশুদ্ধ তেলাওয়াত করলে তার আমলে কাজ হবে না। সেজন্য যিনি তেলাওয়াত করবেন সূরা ফাতিহা যেন সহি শুদ্ধভাবে তিনি তেলাওয়াত করেন। যদি আপনি করতে পারেন তো মারহাবা, অথবা যিনি করতে পারেন তার মাধ্যমে করিয়ে বোতলে ফু দিবেন। মসজিদের ইমাম সাহেব দিয়ে করানো যেতে পারে, কোনো কোরআনের হাফিজ দ্বারা করানো যেতে পারে, কারি সাহেব দ্বারা করানো যেতে পারে। যার তেলাওয়াত শুদ্ধ তিনি করবেন। আল্লাহ পাক শিফা দান করুন। ঢাকা থেকে জাহাঙ্গীর আলম ভাই, আপনি আমাদেরকে কল করেছেন। আপনি বলেছেন আপনার ছেলের 5 বছর হয়েছে, এখনো কথা বলতে পারেন না। 5 বছর হয়েছে, কথা বলতে পারেন না। আপনি ডিটেলস আমাদেরকে জানান তিনি কানে শুনে কিনা, অথবা ডক্টর দেখে ডক্টর কোনো আপনাকে কিছু বলেছেন কিনা। তো অনেক সময় দেখা যায়
যে বাচ্চাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে, যে কথা দেরিতে বলে অথবা কম বলে। তো আমাদের এখন বর্তমান সময়ে খুবই নাজুক একটা অবস্থা চলছে। ছোটো বাচ্চাদেরকে আমরা মোবাইল ডিভাইস দিয়ে রাখি, তারা কার্টুন দেখা ছাড়া খাবার খাবে না, মোবাইল দেখা ছাড়া খাবার খাবে না। আর এই মোবাইল দেখার কারণে তাদের স্পিচ বন্ধ হয়ে যায়, স্পিচ থেরাপি দিতে হয়, অন্যান্য আরও অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যায়। তো এই জন্য আমি সকল মা বাবাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনার সন্তানদেরকে জেনে বুঝে আপনি কেন আগুনে ফেলবেন, কেন বিষ তাদেরকে খাওয়াবেন, এটা তো কোশ্চেনকালে সম্ভব নয়, তাই না? তো তাদেরকে মোবাইল আপনি দিয়েন না। আপনি দেখুন না, আমরা যারা বড় হয়েছি ছোটোকালে তো আমরা মোবাইল দেখিনি, তাই না? তো আমাদের মা বাবা আমাদেরকে তো খাবার খাইয়েছেন, ঘুম করিয়েছেন, অন্যান্য কাজ করিয়েছেন। তো তখন তো মোবাইল ছিল না, আমাদেরকে মোবাইল কি দিবে? এখন আমাদের সন্তানদেরকে এটা কেন দেয়া লাগছে? এখন মাকে যদি একটু জ্বালাতন করে তো মোবাইল দিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা ছোটোকালে কি মা বাবাকে জ্বালাতন করিনি? আমরা কি দুষ্টামি করিনি? তো এজন্য এর সমাধান মোবাইল দেয়া না। আপনি মোবাইল দিয়ে আপনি কাজে লেগে গেছেন অথবা কোথাও চলে যাচ্ছেন, দিব্যিসে বসে বসে মোবাইল দেখছে, এটা তার ব্রেনের মধ্যে গিয়ে মোবাইলের রেডিয়েশন রয়েছে ইত্যাদি ইত্যাদি আর অনেক সমস্যা রয়েছে, যা হয়তো আপনারা অনেকেই জানেন। তো সেহেতু আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা মোবাইল যদি বাচ্চারা ছোটোকাল থেকেই দেখানো শুরু করে, সেটা দেখানো বন্ধ করেন। আর জাহাঙ্গীর আলম ভাই, আপনার ছেলের জন্য আমি বলবো, যদি ঢাকা রয়েছেন আপনি কষ্ট করে আমাদের মাদানী মার্কাজ ফয়জানে মদিনা সায়দাবাদে আসুন। আসলে আমরা কথা বলি, দেখি কি অবস্থা, আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহুল কারীম। আর এছাড়া আল্লাহ পাকের গুণবাচক একটি নাম ইয়া সালাম 33 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে থাকুন এবং আপনার বাচ্চার উপরও দম করুন। আল্লাহ পাক দয়া করবেন ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুষ্টিয়া থেকে অলিউর রহমান ভাই, আপনি আমাদেরকে কল করে জানিয়েছেন আপনার ছোট ভাইয়ের বিপদ আপদ কাটছে না, সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে। তৌহিদুল ইসলাম বিন হালিমা খাতুন, তো আমরা আপনার এই ভাই ছোট ভাই তৌহিদুল ইসলাম সাহেবের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে জিন, জাদু, বদনজর এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না, সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যারা ইস্তেখারা করাচ্ছেন এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারাতে প্রকৃত ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো বিপদ আপদ এবং অসুখ বিসুখ যেহেতু লেগেই থাকে, সেজন্য একটি আমল দেয়া হচ্ছে, যেন এর উপর আমল করলে আল্লাহ পাক চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকুন, আল্লাহ পাক চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঘরের সকল সদস্য যদি এই আমলটি করতে থাকে, তবে ইনশাআল্লাহুল কারীম ঘরের অশান্তি পেরেশানি থেকে মুক্তি পাওয়া যাবে, ঘর নিরাপত্তার বেষ্টনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। তো আমি আপনাকে আরজ করবো আপনিও আমল করুন, পাশাপাশি তৌহিদ ভাইকেও বলবো আপনিও এই আমলটি করুন। ফজরের 2 রাকাত সুন্নাত, জোহর, মাগরিব ও ইশার ফরজগুলোর পরের সুন্নত সমূহে সূরা ফাতিহা পাঠ করার পর কোরআনুল কারীমের শেষের 6টি সূরা এভাবে পাঠ করবেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, সূরা নাসর, সূরা লাহাব, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। কোনো সময় উক্ত সূরাগুলো বাদ দিয়ে অন্য সূরাও পড়বেন। মাক্তাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত দাওয়াত ইসলামিক রিসার্চ সেন্টার কর্তৃক অনুদিত বাহারে শরিয়ত প্রথম খণ্ডের 548 পৃষ্ঠায় 30 নং মাসালায় উল্লেখ রয়েছে, সূরাগুলো নির্দিষ্ট করা ও সেই নামাজগুলোতে সবসময় উক্ত সূরা সমূহ পাঠ করা মাকরুহে তানজিহ।
কিন্তু যে সকল সূরা হাদিস শরীফে বর্ণিত আছে সেগুলো কোনো কোনো সময়ে পড়ে নেওয়া মুস্তাহাব, কিন্তু সব সময় পাঠ করবে না, যাতে কেউ ওয়াজিব মনে না করে। তাহলে আমরা এই আমলটি করি, আল্লাহ পাক চাহে তো শারীরিক, মানসিক, আত্মিক বিভিন্ন রোগ, দুশ্চিন্তা, হতাশা, জাদুর প্রভাব, বদনজর, ষড়যন্ত্র ইত্যাদি থেকে সুরক্ষিত থাকবেন ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি থেকে ইস্তেখারা। আপনারা আমাদেরকে ভিডিও কল পাঠিয়ে থাকেন। আসুন অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা একটি ভিডিও কল অনুষ্ঠানে সামিল করব। জি, চালিয়ে দেন। আমার দীর্ঘ 4 বছর ধরে শীতকালে পা ফেটে যায়, অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হয়নি। আপনি যদি কোনো রুহানি চিকিৎসা জানিয়ে দিতেন খুব উপকৃত হতাম। আচ্ছা আচ্ছা, চট্টগ্রাম থেকে আমাদেরকে ভাই বলেছেন পা ফেটে যায়। এই রোগ থেকে শীতকালে বেশিরভাগ হয়, অনেক সময় দেখা যায় গরমকালেও অনেকের থাকে, কিন্তু শীতকালে বেশিরভাগ হয়। তো এ থেকে মুক্তি লাভের জন্য ইয়া রকিবু, আল্লাহ পাকের এই গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার শুরু শেষে একবার দরুদ শরীফ সহ পাঠ করে ফাটা স্থানে, যেখানে ফেটে যাচ্ছে ওই স্থানে ফু দিন। ইনশাআল্লাহুল কারীম দ্রুত এই ফাটা জায়গা, ঘায়ের জায়গা শুকিয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক আপনাকে কামিল শিফা দান করুন। মাদানী চ্যানেল নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা আবারও আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন ইসলামী থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমি রাজশাহী থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ আব্দুর রউফ। আমার মামা নেশাগ্রস্ত, এর থেকে বিরত থাকার জন্য রোহানের চিকিৎসা চাই। জি, আরজ করবো পরবর্তী কল। যেখানে যাই ভয় লাগে, আর দুশ্চিন্তা হয়। আচ্ছা, আরজ করছি, সাথেই থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ কাউসার আলম, বাড়ি কুমিল্লা। আমি গত 2 বছর ধরে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতে আছি, কিন্তু কোনো আয় উন্নতি হচ্ছে না, খালি লস হচ্ছে। মায়ের নাম হাসিনা বেগম। জি, নেক্সট কল। মোহাম্মদ আলী, আমার স্ত্রীর কান ভারী হয়ে আছে, শ্রদ্ধা লেগে রয়েছে, এর জন্য রোহানি চিকিৎসাতে। জি জি, আরজ করব। রাজশাহী থেকে আব্দুর রউফ আমাদেরকে জানিয়েছেন যে নেশাগ্রস্ততা থেকে মুক্তি লাভের জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যিনি নেশাগ্রস্ত ব্যক্তি তাকে কিছু আমল দেয়া যেতে পারে। এখন তিনি তো আর আমল করতে পারেন না। তো এই ব্যক্তি যখন ঘুমিয়ে যাবে তখন তার ঘুমের জায়গা থেকে একটু দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটি একবার তিলাওয়াত করবেন শুদ্ধভাবে। নামাজি ব্যক্তি যদি করে থাকেন তাহলে সবচেয়ে উত্তম। আশা করি এই নেশাগ্রস্ত ব্যক্তি আপনাদের ফরমাবরদার হবে, নেককার হবে এবং নেশাগ্রস্ততা ছেড়ে দিবেন ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আরেকটি ওজিফা বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রতিবার বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে 11 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দিবেন এবং সেই পানি ওই ব্যক্তিকে পান করতে থাকুন। আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ। আশা করি তিনি এই ভুল পথ থেকে তিনি সঠিক পথে ফিরে আসবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমাদেরকে জানিয়েছেন যেখানেই যাই ভয় লাগে, দুশ্চিন্তা হয়, সেজন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন যে আপনার ভয় লাগে। দুশ্চিন্তা রোগের জন্য কিন্তু আমরা এর আগেই একটা ওজিফা দিয়েছিলাম যে আপনি লা হাওলা শরীফ বেশি বেশি পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যদি ভয় লাগে, নির্জনে আপনি গেলে ভয় হয়, রাস্তায় একা একা হাঁটলে ভয় হয়, একা ঘরে থাকলে ভয় হয়, তো এ ধরনের যাদের সমস্যা রয়েছে, ইয়া ওয়াহিদু
ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু 3000 বার 11 দিন পর্যন্ত প্রতিদিন পাঠ করুন। শুরু ও শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করুন। ইনশাআল্লাহুল কারীম আপনার অন্তর প্রশান্ত হয়ে যাবে, ভয় ভীতি থেকে আপনি মুক্ত থাকবেন। তাহলে আমলটি আবার বলে দিচ্ছি, ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু 3000 বার, 11 দিন পর্যন্ত করতে হবে। দৈনিক 3000 বার পাঠ করতে হবে। আর শুরু শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করুন। পাশাপাশি দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা ডিপার্টমেন্ট থেকে আপনি হেফাজতে তাবিজাত সংগ্রহ করতে পারেন। আল্লাহ পাক চাহে তো এর ওসিলাতে আপনার যে ভয় লাগে, এই দুশ্চিন্তা হয়, এগুলো কেটে যাবে আল্লাহ পাক যদি চায়। কাউসার আলম ভাই কুমিল্লা থেকে আপনি আমাদেরকে বলেছেন 2 বছর ধরে আপনি ব্যবসা বাণিজ্য করছেন, কিন্তু আয় হচ্ছে না, শুধু লস হচ্ছে। আপনি ইস্তেখারা জানতে চাচ্ছেন যে কোনো সমস্যা আছে কিনা। তো কাউসার ভাই আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে জিন, জাদু, বদনজর এর প্রতি কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। যারা ইস্তেখারা করাচ্ছেন এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারাতে প্রকৃত ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত আমরা পাচ্ছি আপনি যেহেতু ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখুন। 35 বার লেখার পরে আপনি সেটি ল্যামিনেটিং করে দোকানে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে অথবা ঘরের মধ্যে টাঙিয়ে রাখুন। আশা করি আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে, আয় রোজগারের মধ্যে বারাকাত আল্লাহ পাক দান করবেন বিসমিল্লাহির রহমানির রহিমের বারাকাতে। এরপরে আমাদেরকে কল করেছেন মোহাম্মদ আলী ভাই। আপনার স্ত্রী কান ভারী হয়ে আছে, কানের সমস্যা আপনি বলেছেন, সেজন্য একটি রুহানি চিকিৎসা আরজ করব। ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ এই ওজিফাটি 21 বার শুরু শেষে একবার দরুদ শরীফ সহ পাঠ করে কানের মধ্যে হালকা আস্তে করে ফু দিবেন। জোরে ফু দিলে আবার ব্যথা লাগবে, কষ্ট লাগবে। আস্তে করে ফু দিবেন যেন অল্প দমটা লাগে। তো আশা করি এর উসিলাতে, তো ইয়া সামিউ আল্লাহ পাকের এই গুণবাচক নামের উসিলাতে মহান রব তাআলা কানের যাবতীয় পেরেশানি থেকে, রোগ ব্যাধি থেকে শিফা দান করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দর্শক, আমরা প্রত্যেক অনুষ্ঠানে আপনাদেরকে একটি ভিডিও প্যাকেজ দেখাই, যেখানে যে কোনো একটি রুহানি চিকিৎসা সম্পর্কে বয়ান করা হয়। তো আসুন আমরা ভিডিও প্যাকেজের দিকে যাব, দেখি আজকের ওজিফা আমাদেরকে কি প্রদান করেন। যে চালিয়ে দেন আজকের ওজিফা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রুহানি চিকিৎসা ও ইস্তেখারা প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে রুহানি চিকিৎসা সম্পর্কে আমরা জানব তা হচ্ছে, শোয়ার সময় দেখা যায় ঘুমানোর পর অনেক কিছু বিরক্ত করে, যার জন্যে ঘুমাতে অনেক কষ্টের শিকার হতে হয়। দেখা যায় অনেক সময় ঘুম আসে না, অথবা ঘুমানোর পর আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন, অথবা দেখা যায় ঘুমের মধ্যে শরীরে ভারী কোনো জিনিস পতিত হওয়া আপনার কাছে অনুভব হচ্ছে। তারপর দেখা যাচ্ছে কেউ বুক চেপে ধরছে, এমনকি জিন অথবা জাদু ইত্যাদি। অর্থাৎ অনেক প্রকার বিপদ আপদ থেকে রক্ষা পাবার জন্যে শোয়ার সময় আপনি এটি আমল করার দ্বারা সারা জীবন ইনশাআল্লাহুল কারীম উপরে উক্ত সমস্যাবলী থেকে আপনি সুরক্ষিত থাকবেন। তা হচ্ছে, যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর আগে অজু করে নেবেন। অজু করার পর 21 বার 21 টাইমস বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 21 টাইমস 21 বার পাঠ করে নেবেন। আরও একটি আপনাকে ওজিফার কথা আরজ করব, সেটি আরও বেশি ছোট রয়েছে। এটা আমল করার দ্বারা ইনশাআল্লাহুল কারীম উপরিউক্ত সমস্যা থেকে সুরক্ষিত থাকবেন, আল্লাহ পাক যদি চায় নিরাপদে থাকবেন। তা হচ্ছে, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু 21 টাইমস 21 বার শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে নিজ শরীরে দম করুন। আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহুল কারীম উপরিউক্ত সমস্যা থেকে নিরাপদে থাকবেন। সাথে আপনাকে কিছু
সূরা পাঠ করে নিজ শরীরে দম করে দিতে পারবেন, চাইলে এটিও আমল করতে পারবেন। সেটা হচ্ছে ঘুমানোর আগে শুরুতে অজু করে নেবেন। অজু করার পর উভয় হাতের তালুকে প্রশস্ত করে এরকম করবেন, করার পর 3 কুল শরীফ অর্থাৎ সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, তারপর সূরা ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপর সূরা নাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। এটি প্রত্যেকটি সূরা একবার করে পাঠ করে ফুঁক দিয়ে আপনি মাথা, চেহারা, বুক, সামনে, পিছনের সাইডে যতটুকু হাত পৌঁছে সম্পূর্ণ শরীরে আপনি মালিশ করে দিন। তারপর দ্বিতীয়বার, তৃতীয়বার এরকম করে আপনি আমল করবেন। ইনশাআল্লাহুল করিম এর উপকারিতা আপনি স্বচক্ষেই, নিজ চোখেই দেখতে পাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি ওজিফা আমরা জানতে পেরেছি। এই সমস্যা অনেকেরই থাকে, দেখা যায় ঘুমোতে গেলে ঠিকমতো ঘুম হয় না, দুশ্চিন্তা থাকে, ভয় লাগে, আবার স্বপ্নের মধ্যে কে যেন কিছু খাইয়ে দেয়, সারা রাত ব্যাপী তো কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে স্বপ্নের মধ্যে। তো অনেকে বলে আমাকে বোবায় ধরছে, আমাকে চেপে ধরছে, জিনে অ্যাটাক করছে, এ ধরনের যাবতীয় সমস্যা আমরা সম্মুখীন হয়ে থাকি। তো খুবই মুজারাত আমল, পরীক্ষিত আমল, এই আমলগুলো আপনারা করতে পারেন। বিসমিল্লাহ শরীফের আমল, ইয়া মুতাকাব্বিরু শরীফের আমল, পাশাপাশি 3 কুল শরীফের যে আমল বলা হয়েছে আমরা এটা কন্টিনিউ করতে পারি যারা এই সমস্যা সম্মুখীন হচ্ছে। মনে রাখবেন, আল্লাহ পাকের কালামের মধ্যে, আল্লাহ পাকের এই ওজিফাগুলোর মধ্যে, আল্লাহ পাকের গুণবাচক নামের মধ্যে, মহান রব তাআলা কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল মজিদের মধ্যে আমাদের জন্য সকল রোগের শিফা, সকল প্রকার সমস্যার সমাধান আমাদেরকে দিয়েছেন। তো সেটা যদি আমরা সঠিকভাবে, আমরা তো বের করতে পারি না, বুজুর্গানি কিরামগণ আমাদেরকে বের করে করে দিয়ে থাকেন। আহাদিসে মুবারাকার মধ্যে রয়েছে বুজুর্গানি কিরামগণ বিভিন্ন সময় পরীক্ষিত কিছু আমল যেগুলো করে তারা উপকৃত হয়েছেন সেগুলো আমাদেরকে লিখে দিয়েছেন। বিশেষ করে দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস আতার কাদির দামাত বরকাতুল আলিয়া, তিনি আমাদেরকে বিভিন্ন সময়, যেমন মাদানী পাঞ্জি সূরা রয়েছে, আরও অনেকগুলো কিতাব রয়েছে যার মধ্যে উনি এই ওজিফাগুলো, বিভিন্ন ওজিফা, বিভিন্ন রোগের ওজিফাগুলো লিখে দিয়েছেন যে এগুলো এই সমস্যার জন্য এই ওজিফা পাঠ করো। মানুষ তো আমরা ঔষধের দিকে বেশি ধাবিত হচ্ছি, তো ডাক্তার সেটাও ঠিক আছে যে ওষুধও সেবন করুন, পাশাপাশি যে সমস্যাগুলোর জন্য বুজুর্গানি কেরামগণ, আল্লাহর ওলিগণ, প্রিয় বান্দাগণ আমাদেরকে কোনো কিছু পাঠ করতে বলেন, কোনো কিছু করতে বলেন, সেগুলো করার মাধ্যমেও আমাদের সমস্যার সমাধান হতে পারে। তো আপনারা শুনলেন যে ভিডিওটি, এর সমস্যার রোগী যারা রয়েছেন তারা এই আমলগুলো করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। এর মধ্যে আমরা আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান আমরা দিয়ে থাকি, কলসের জবাব দিয়ে থাকি, SMS-গুলো আমরা আপনাদের জবাব দিয়ে থাকি। তো আসুন আমরা কিছু SMS-এর দিকে আমরা যাব, দেখি কে কোত্থেকে আমাদেরকে SMS করেছেন, SMS-গুলোর জবাব আমরা দেওয়ার চেষ্টা করি। আমাদেরকে SMS করেছেন চাপাই নবাবগঞ্জ থেকে। আপনি বলেছেন আমার মেয়ের বা 7 বছর, তার জ্বর হয়েছে, ওষুধ খাওয়ানোর পর জ্বর ভালো হচ্ছে না, এর জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। মহান রব তাআলা কামিল শিফা দান করুন। একটি খুবই উপকৃত আমল আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা 3 বার পাঠ করুন। সূরা ফাতিহা 3 বার পাঠ করুন। পাঠ করে আপনার এই 7 বছর বয়সী মেয়ের উপর দম করুন, ফু দিন, পানিতে ফু দিয়ে পানিও পান করান। আল্লাহ পাক চাহে তো দ্রুত জ্বর ছেড়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন যে একটু পরপর 30 মিনিট 1 ঘন্টা শরীর ঘেমে যায় প্রতিদিন, এমনকি এই শীতের সময়ও, মানে শীতের সময়ও তার ঘামে, পাশাপাশি গরমের সময় তো ঘামেই। আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুন, আল্লাহ পাক আসানি দান করুন। আপনি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু উঠতে বসতে চলতে ফিরতে পাঠ করতে থাকুন। যখন এই সমস্যা আপনার ফিল হয় যে আপনি ঘামছেন অথবা সমস্যা হচ্ছে, তখন এই ওজিফাটি পাঠ করতে থাকুন। আল্লাহ পাক চাহে তো আপনার সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা আপনাদের ফোন কলসের দিকে আবারও যাব, দেখব যে কোন ইসলামী বিপদ থেকে আমাদেরকে কোন সমস্যা জানিয়ে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমি রাজশাহী থেকে বলছি, রাকিবুল ইসলাম। আমারই পেট ব্যথার জন্য আমি রোহানি চিকিৎসা চাই। জি জি, পেট ব্যথার জন্য আপনি রোহানি চিকিৎসা জানতে চাচ্ছেন। তো রাকিব ভাই, পেট ব্যথার জন্য আমরা সাধারণত সূরা সাফফাত এর আয়াত নাম্বার 47, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই আয়াতে কারিমা 3 বার পাঠ করুন। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে পেটেও ফু দিন এবং পানিতে ফু দিয়ে পানিও পান করুন। আল্লাহ পাক চাহে তো আপনার পেটের ব্যথা ভালো হবে ইনশাআল্লাহুল কারীম। জি, নেক্সট কল। আমার নাম হচ্ছে রোকন, ঢাকা জেলা। আমার ভাইয়ের স্ত্রীর বাচ্চা হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার ভাবির নাম মোসাম্মদ লিপি আক্তার, মোসাম্মদ সাহারা খাতুন। আচ্ছা, জি, সাথেই থাকুন, আমরা আরজ করছি। নেক্সট কল। আমার নাম আব্দুল্লাহ, আমি রাজশাহী থেকে বলছি। আমার ছোট ভাইয়ের কাজ শক্ত হয়নি, 9 মাস বয়স। 9 মাস বয়স, কিন্তু ঘাড় শক্ত হয়নি। আল্লাহ পাক কামিল শিফা দান করুন, আরজ করছি ইনশাআল্লাহ। নেক্সট কল। নওগাঁ জেলা নেমতপুর থানা, আব্দুল সামাদ মন্ডল। আমার স্ত্রী মাজার ব্যথা, এর জন্য রোহানি চিকিৎসা চাই। জি জি, আব্দুল সামাদ ভাই, আরজ করব। পরবর্তী কল। আমি চট্টগ্রামের আনোয়ারা থানা থেকে বলতেছি। আমার ছোট ভাইয়ের বিয়ের জন্য মেয়ে দেখতেছি, যেটা দেখা হয় বা ওনারাও দেখে শুনে আবার ওনারা জবাব দিয়ে, যে এরকম অনেকটা হয়ে গেছে। আমার ভাইয়ের জন্য একটু ইস্তেখারা করার জন্য। আমার ভাইয়ের নাম মোহাম্মদ বেলাল, আমার মায়ের নাম নূরজাহান। জি জি, আরজ করছি ইনশাআল্লাহুল কারীম। জি, রোকন ভাই, আপনি বলেছেন যে গর্ভপাত হয়ে যায়, সেজন্য আপনি ইস্তেখারা জানতে চেয়েছেন। তো আমরা ইস্তেখারা করেছি, জিন জাদু বদ নজরের প্রতি কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না, এটা অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর জন্য রুহানি চিকিৎসা আরজ করছি। এর উপর যদি আমল করা যায় তাহলে ইনশাআল্লাহুল কারীম আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আমির আলী সুন্নাত আল্লামা ইলিয়াস কাদরি দামাত বরকাতুহ আলিয়ার এর একটি ছোট্ট পুস্তিকা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করল। জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করল। এর 37 নং পৃষ্ঠায় গর্ভপাত থেকে বাঁচা 4টি রুহানি চিকিৎসা হুজুর লিখেছেন এখানে। তো এ থেকে আমি একটি আরজ করছি। গর্ভ ধারণ হওয়ার পর ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাউবিরু, আল্লাহ পাকের 3টি গুণবাচক নাম, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাউবিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাউবিরু 1100 বার নিয়মিত 40 দিন পর্যন্ত পাঠ করবে। প্রতিদিন একই সময়ে একই জায়গায় পাঠ করলে বেশি উত্তম হবে। আল্লাহ তাআলার দয়ায় গর্ভ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। পাশাপাশি গর্ভ হেফাজতের জন্য আমাদের রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টে যে স্টল রয়েছে, সেখানে যোগাযোগ করে আপনি গর্ভ হেফাজতের জন্য আমরা বিশেষ তাবিজাত প্রদান করে থাকি, তাও আপনি সংগ্রহ করতে পারেন। আল্লাহ পাক চাহে তো যে সমস্যা বলেছেন সমস্যার সমাধানও হয়ে যাবে ইনশাআল্লাহ।
এরপর আমাদেরকে বলেছেন আবদুল্লাহ ভাই রাজশাহী থেকে, আপনি বলেছেন আপনার ছোটো ভাইয়ের ঘাড় শক্ত হয়নি, সেজন্য 9 মাস বয়স বলেছেন। এজন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ পাক এই সমস্যা থেকেও নাজাত দান করুন, আল্লাহ পাক আসানি দান করুক। এজন্য আপনাদেরকে একটি রুহানি চিকিৎসা আরজ করছি। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু 33 বার, শুরু শেষে একবার দুরূদ শরীফ সহ এই ওজিফা পাঠ করবেন। পাঠ করে পানিতে ফু দিয়ে এই বাচ্চাকে পান করাতে থাকুন। ইনশাআল্লাহুল কারীম আরোগ্য লাভ হবে। আমি আবারও বলছি, ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু, আল্লাহ পাকের এই গুণবাচক নাম শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করাতে থাকুন। আল্লাহ পাক চাহে তো শিফা হাসিল হবে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমাদেরকে বলেছেন নওগাঁ থেকে আব্দুস সামাদ মণ্ডল ভাই, আপনার স্ত্রীর কোমরে ব্যথা, আল্লাহ পাক শিফা দান করুন। এই কোমরে ব্যথার জন্য একটি ওজিফা বলে দেওয়া হচ্ছে। ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে প্রথমে সুন্নত নামাজ আদায় করলেন, এরপরে সূরা ফাতিহা 41 বার পাঠ করবে, সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন, তারপরে ফজরের ফরজ নামাজ পড়বেন। এই আমলটি করতে হলে একটু আগে ভাগে উঠতে হবে। যদি একদম লাস্ট টাইমে ওঠেন তখন তো হতে পারে ওজিফা পড়তে গিয়ে নামাজ কাজা হয়ে যাবে, তো এরকম করা যাবে না। একটু আগে ভাগে উঠে প্রথমে সুন্নত পড়লেন, এরপরে বসে বসে আপনি সূরা ফাতিহা 41 বার পাঠ করলেন, পাঠ করার পরে আপনি ফজরের ফরজ নামাজ আদায় করলেন। তো এটি করলে আল্লাহ পাক চাহে তো কোমরে ব্যথা দূর হয়ে যাবে। এবং কোমরে ব্যথার জন্য আমরা কালো সুতা, কালো তাগি বলতে পারেন, এটা আমরা পরে দেই। তো এটা কোমরে বাঁধার দ্বারাও কোমর ব্যথা আল্লাহ পাক ইচ্ছায় নিরাময় হয়ে যায়। তো আমাদের রুহানি ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে এই আমলটিও সংগ্রহ করে নিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রাম থেকে আমাদেরকে জানিয়েছিলেন যে ছোটো ভাইয়ের বিয়ের জন্য আপনারা পাত্রী দেখছেন, কিন্তু বিয়ের বন্দোবস্ত হচ্ছে না, সেজন্য আপনি ইস্তেখারাও জানতে চেয়েছেন। বিলাল ভাইয়ের জন্য ইস্তেখারা, তা আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে জিন, জাদু, বিয়ে আটকে রাখা এ ধরনের কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত। একটি খুবই পরীক্ষিত একটি আমল যা 90 দিন পর্যন্ত কন্টিনিউ করতে হয়, 3 মাস, বাদ দেওয়া যায় না। তো এই আমলটি বলে দেওয়া হচ্ছে। আপনার ছোটো ভাইকে, বিলাল ভাইকে বলবেন যেন এই আমলটি তিনি শুরু করে দেন। ঘুমানোর সময় বিছানায় বসে ওযু সহকারে সূরা ইখলাস 41 বার, শুরু শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করুন। পাঠ করে আল্লাহ পাকের নিকট নিজের বিবাহের জন্য দোয়া করুন। ইনশাআল্লাহুল কারীম আশা করি 3 মাস যদি কন্টিনিউ আমলটা করা যায়, তো 3 মাসের মধ্যেই আপনার বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে। আর এই আমল করার পূর্বে কিছু সাদাকা করার নিয়ত করুন এবং বিবাহের সকল প্রকার সুন্নাহ বিরোধী নাজাইজ রীতিসহ সিনেমা, নাটক, গান বাজনা, ছবি তোলা ইত্যাদি থেকে বিরত থাকারও নিয়ত করুন। কেননা আমাদের সমাজের মধ্যে বিবাহগুলোতে গান বাদ্য না হলে সেই বিবাহ হয় না, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মহিলা পুরুষ একত্রে না হলে বিবাহ হয় না। তো এগুলো নাজাইজ রসুম, নাজাইজ রীতি, যৌতুকের রীতি রয়েছে ইত্যাদি ইত্যাদি, আরও অনেক এমন রসুম রেওয়াজ রয়েছে যেগুলো নাজাইজ, হারাম। এগুলো থেকেও মুক্ত থাকার নিয়তে আপনি আমলটি করুন। ইনশাআল্লাহুল কারীম অতি দ্রুত আপনার বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা, যার মধ্যে আপনাদের ফোন কল, SMS-এর জবাব, ভিডিও প্রশ্নের জবাব আমরা এর মধ্যে শামিল করেছি। এর জবাব দেওয়ার চেষ্টা করেছি। হয়তো অনেকের কল, SMS-এর জবাব আমরা যথাসময় দিতে পারছি না, এজন্য আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেক্সট অনুষ্ঠানে আমরা এই যেগুলো আপনাদের পাঠানো ফোন কলস, সমস্যার সমাধানগুলো আমরা আরজ করার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা।
আসুন পরিশেষে আমরা সকলের জন্য দোয়া করব, যারা এই সাথে রয়েছেন দোয়ার মধ্যে শামিল হয়ে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বি মুস্তাফা বা তুফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মেহেরবান মাতা পিতা ও মুসলমান উম্মতের মাগফিরাত হয়ে যাক। ইলাহুল আলামিন মওলাই করিম, মুসলমানদের ঋণগ্রস্ততা, অভাবগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হয়তুক মামলা মোকদ্দমা পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দান করে দাও। ইলাহুল আলামিন, আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আল্লাহ, যারা যে সমস্যা থেকে নাজাত প্রাপ্তির জন্য আমাদের সাথে যোগাযোগ করেছেন, যাদের সমাধান আমরা দিতে পেরেছি, যাদের দিতে পারিনি, আল্লাহ সকলের সকল সমস্যাবলী থেকে সকলকে হেফাজত করো। ইলাহুল আলামিন মওলাই করিম, যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করো। যারা ঋণগ্রস্ত কর্জে রয়েছে কর্জ পরিশোধে তৌফিক দান করো। আল্লাহ, যারা সন্তানহীনতার মধ্যে ভুগছেন তাদেরকে নেককার সন্তানের আফিয়তের সাথে সহি সালামতে দান করো। যারা পুত্র সন্তান প্রার্থী, মওলাই করিম নেককার পুত্র সন্তান দান করো। ইলাহুল আলামিন, আমাদের হালাল রোজগারে কোটি কোটি বারাকাত দান করে দাও। হারাম থেকে বাঁচার তৌফিক দান করো। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও। তোমার ফরজ ইবাদতগুলোর পাবন্দি আমাদেরকে বানাও। মওলাই করিম, আমাদের আত্মিক, শারীরিক, মানসিক রোগ ব্যাধি থেকে শিফা দান করো। আমাদের মধ্যে, আমাদের পরিবার বর্গের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, আমাদের পিতামাতার মধ্যে যারা অসুস্থ রয়েছেন, তাদেরকে শিফায়ে আজিলা কামিলা নাফিআ দান করো। আমাদের ছেলে মেয়েদেরকে তোমার প্রিয় বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও। মওলাই করিম আল্লাহ আযজা ওয়া জাল, আমাদের মরহুমিন পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল থেকে যারা কবরস্থ হয়েছেন, আল্লাহ সকলকে বিনা হিসাবে মাগফিরাত দান করে জান্নাতের উচ্চ মাকাম দান করো। সকল মুবাল্লিগ মুবাল্লিগাতে মরহুমিনে দাওয়াত ইসলামীকে বেহিসাব মাগফিরাত দান করে জান্নাতুল ফিরদাউস দান করে দাও। ইলাহুল আলামিন, কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত শাহ উলামা আহলে সুন্নাত মাশায়েখ আহলে সুন্নাতের নেক হায়াতের মধ্যে বারাকা দান করে দাও। ইলাহুল আলামিন মওলাই করিম আল্লাহ আযজা ওয়া জাল, দাওয়াত ইসলামের মুবাল্লিগগণ যে যেখানে বসে দ্বীনের খিদমত করছেন, আল্লাহ সকলের খিদমতকে কবুল করে নাও। আল্লাহ, যারা দাওয়াত ইসলামীকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে খিদমত করে থাকেন, আল্লাহ জাকাত ফান্ডে, নফল সাদাকা, বিকাশের মাধ্যমে যারা অর্থ দিয়ে থাকেন, সহযোগিতা করেন, সকলের খিদমত সহযোগিতাকে তোমার দরবারে কবুল মঞ্জুর করো। যেই ওসিলা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তারা দান খয়রাত করেন, সকল জায়েজ ফরিয়াদের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। আল্লাহ, আমাদের সকলকে বার 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 হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। মদিনার অলিতে গলিতে শাহাদাতের মওত নসিব করো। জান্নাতুল বাকি এবং জান্নাতুল ফিরদাউস দান করো। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकस मजबूर की। बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि व सल्लम। सलातम व सलामन अलैका या सय्यदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बहक़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। অসহায়দের বাসনা করো